হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মৌ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার নতুন করে ওয়েলকাম। তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন। তো আজকে দেখো সকালবেলায় একটু সকালের জলখাবার বানিয়ে নিচ্ছিলাম, লুচি, ঠিক আছে, আর ছিল সঙ্গে বেগুন ভাজা। তো সকালে রান্না এক সাইডে লুচি হচ্ছে, আমি ভাজছিলাম, আর এক সাইডে কিন্তু ডাল হচ্ছিল। তো আজকে যেহেতু মঙ্গলবার, আজকে নিরামিষ, তো আজকে বেশি কিছু হবে না, জাস্ট ডাল হবে একটা, ভেজ ডাল, আর হবে তরকারি, একটা তরকারি, নিরামিষ তরকারি। তো দেখো ডালটা কিন্তু সোমবার দেওয়া হয়ে গেল, আর সাইডে কিন্তু লুচি এখনও হচ্ছে। তো ডালটা কিন্তু আমি করছিলাম না, আমার হাজব্যান্ড করছিল, আর লুচিটা আমি ভাজছিলাম। তো দেখো ফুলকো ফুলকো লুচি কিন্তু এখানে প্রায় রেডি হয়েই গেল। তো আজকে কিন্তু রান্না দিয়েই তোমাদের সকালের ভিডিওটা কিন্তু আজকে শুরু করছি। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো চলো আজকে সারাদিন যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো তো আমরা কিন্তু সকালের খাবার খেয়ে নিয়েছি, আর এখানে দেখো মানে পটল দিয়ে আলু দিয়ে তরকারি বানানো হচ্ছে, ঠিক আছে। এটাও কিন্তু আমি বানাইনি। তো যাই হোক, তো রান্না তো এখন হচ্ছে, যেহেতু আজকে নিরামিষ। তো তারপর দেখো সবটাই তোমাদের সাথে দেখবো। সন্ধ্যেবেলা একটু ঠাকুর দেখতে যাওয়ার কথা আছে, যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমিও ঝটপট সেই ফাঁকে কাজগুলো সেরে নিই। আর এখানে দেখো সব কাজ সেরে কিন্তু আমি চলে এসেছি, স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো আমার কিন্তু পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো দেখো ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি, সবই গাছের ফুল, তো ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, সেবা দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমরা পুজো দিয়েই চলে যাব পেট পুজো করতে, কারণ খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো এবার খেয়ে দিয়ে নিই। তো তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিলাম ঠাকুরের আসনটা। তো খুব খিদে পেয়ে গেছে, আর কথা বলার মতো অবস্থায় নেই, অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে। তো চলো খেয়ে দিয়ে আবার ফিরে আসছি তোমাদের সামনে। তো ভাবলাম একবারে খেয়ে দিয়ে আসবো, কিন্তু খেয়াল ছিল না আমার জামা কাপড়গুলো মেলার আছে। স্নান করে উঠে জামা কাপড় মেলতে আসা হয়নি। তো এখন জামা কাপড়গুলো মেলে দেবো। তো সেই জন্য ভাবলাম তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই, চলো। তো এই দেখো এখানে জামা কাপড় নিয়ে চলে এসেছি, আর এখন কিন্তু আমি এগুলো এখন দড়িতে এক এক করে মিলে দেবো। তো চলো মিলে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে কিন্তু জামা কাপড় সব মেলা হয়ে গেছে, তোমাদেরকে একবার করে দেখিয়ে দিলাম। বেশি কিছু না, অল্প কটা জামা কাপড় ছিল, সকালেরগুলো মেলা হয়ে গেছিলো, তো স্নান করে বেশ কিছু ছিল, সেগুলোই মেললাম। আর দেখো সন্ধে হয়ে গেছে, তো জামা কাপড় তুলতে আসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো চারিদিকে কিন্তু সবার বাড়িতে কিন্তু ছোটো ছোটো লাইট লাগানো হয়েছে, টুনি লাইট যেগুলোকে বলা হয়। তো সেগুলো কিন্তু লাগানো হয়েছে, আর কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। সন্ধ্যা হয়ে গেছে। তো চলো, তো পরে আসছি, ঠিক আছে, সন্ধ্যে সন্ধ্যে দিয়ে নিই, তারপরে আসছি আবার তোমাদের সামনে। তো ঘরের কাজ কমপ্লিট, সন্ধ্যা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম এখন একটু বাজি ফাটানোই যায়। তো এখন একটু বাজি ফাটাচ্ছিল, তো সেটাই আমি তোমাদের সামনে ক্যাপচার করে নিয়েছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো এখানে ফুলঝুরি ধরিয়েছিল, তো আর কিন্তু তুবড়ি জ্বালিয়েছিল, তো সেটাই একটু তোমাদের সামনে শেয়ার করে দিলাম, ঠিক আছে। তো এবার কিন্তু আমরা এখন রেডি হবো। তো বাড়ির জন্য কথা আছে, কিন্তু আমার ছেলে কিন্তু যাবে না, আমি আর আমার হাজবেন্ডই বেরোবো, যাবে না, থাকবে। তো দেখো আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি। তো এটা আমাদের পাড়ার মধ্যে থেকে সবাই এখন যাচ্ছি, পৌঁছায়নি এখনও। তো দেখো আমরা কিন্তু রাস্তায় চলে এসেছি, এটা প্রপার বারাসাত, ঠিক আছে। বাস থেকে নামলাম, তো নেমে কিন্তু ভিডিও একটু রাস্তায় করে নিয়েছি। তো এত চারিদিকে এত গান বাজনা, এত আওয়াজ, তো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না। যাই হোক, তাই জন্য ভয়েস ওভার দিতেই হলো, কিছু করার নেই। তো চলো, তো যতটুকু পারি তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো এখানে আমি হাঁটছিলাম, তো একটা কিন্তু ভিডিও করে নিয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কিন্তু কেউ কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে। প্রচুর প্রচুর লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখেছি, আর অনেকটাই রাত কিন্তু এখন, ঠিক আছে। তো একটা ঠাকুর দেখতেই প্রায় আমাদের 1.5 ঘন্টার মতো টাইম লেগে গিয়েছিল। তো সেই ঠাকুরটা একটু দেখতে টাইম লেগেছিলো, বাদবাকি কিন্তু অন্য ঠাকুর দেখতে খুব একটা লাইন দিতে হয়নি, কারণ ততক্ষণে রাত হয়ে গিয়েছিলো অনেকটাই। তো তাই জন্য ফাঁকাই ছিল। তো প্রথমে যেই প্যান্ডেলটা দেখেছিলাম, যে ঠাকুরটা দেখেছিলাম, তো সেটাতেই মনে হয় আমাদের একটু টাইম লেগে গিয়েছিলো, ঠিক আছে। তো চলো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এক এক করে আমরা এখন যাচ্ছি। এখনও কিন্তু একটা ঠাকুর
একটাও এখনও দেখা হয়নি। বাস থেকে নেমে হাঁটছি, এই যে যাচ্ছি ঠাকুরের দর্শনে। কিন্তু এই ঠাকুরটা দেখতে প্রায় অনেকটাই টাইম লেগে গিয়েছিল। শুধু হেঁটেই যাচ্ছি কিন্তু ঠাকুরের দেখা মিলছিল না। জাস্ট একটা বাঁশির খুব সুন্দর একটা সুর আসছিল, কৃষ্ণ ঠাকুরের বাঁশির সুর আসছিল আর মাইকে অ্যানাউন্স করা হচ্ছিল। তো আমরা সেটা শুনতেই কিন্তু সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম। কিন্তু ঠাকুরের দর্শন কিন্তু করতে প্রায় অনেকটাই টাইম লেগেছিল। বলে না যে সবার কা ফল মিঠা হতা হয়, এখানে কিন্তু ঠিক সেরকমই আমরা কিন্তু অনেকটাই লাইন দিয়ে এসে তো আগে হচ্ছে গিয়ে এই ঠাকুরটা দেখে নিয়েছিলাম। এটা হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির করেছিল এটা। তো এই ঠাকুরটা দেখে নিয়েছিলাম, কিন্তু এটা দেখতে খুব একটা টাইম লাগে না। ঠিক আছে, এটা এতটা লাইন দিতে হয়নি। কিন্তু এর পরে যে ঠাকুরটা দেখছিলাম তো সেটা প্রচণ্ড লাইন দিতে হয়েছিল। ঠিক আছে, তো এইটা একটু ভেতরে আমরা ঢুকলাম, ইস্কনের ভেতরে কিন্তু ঢুকে নিলাম। এটাও খুব ভালো হয়েছে। তো চলো ভেতরটা তোমাদের সাথে একটু শেয়ার করি। মায়ের মুখটা একটু তোমরা দর্শন করো আমার সঙ্গে সঙ্গেই। আশা করি তোমরাও সবাই দেখেছো। আর আমিও চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এই যে ভেতরে কিন্তু এই যে ইস্কন যেখানে করেছিল, ইস্কন মন্দিরটা, তো ভেতরে কিন্তু এই যে মায়ের মুখ খুবই সুন্দর করেছে, দারুণ করেছে, ভেতরটা খুব সুন্দর হয়েছে। আর বাইরের ভিউটা তোমাদের দেখিয়েছি। তো প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড আওয়াজ, আর ক্যামেরা তো করার উপায় নেই, এত লাইন দিয়ে ঠাকুর দেখছি। তো প্যান্ডেলে যেই ঢুকছি ব্যাস সঙ্গে সঙ্গে বার করে দিচ্ছে। আর দেখো প্রত্যেকটা প্যান্ডেলের বাইরে যখন বেরোচ্ছি একটা করে মেলা, এই যে মেলা এমন কিছু নেই যে সেখানে না আছে, সব কিছু আছে প্রত্যেকটা মেলায়। তো দেখতেও বেশ ভালো লাগছে। তো সেগুলো একটু কিন্তু তোমাদের সামনে আমি শেয়ার করে দিয়েছি। তো যাচ্ছিলাম, দেখো আমি কিন্তু সবটাই লাইন ধরে দেখছিলাম। তো বেশ কিছু জিনিসও কিনেছিলাম, তো সেগুলো তোমার সাথে শেয়ার করলাম একটু পরে। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগছে। আমার কিন্তু বেশ ভালোই লাগছিল আমি ঘুরে ঘুরে দেখতে। ঠিক আছে, কিছু নিই আর না নিই, মানে মেলার মধ্যে গিয়ে যে জিনিসগুলো দেখা, এটাই কিন্তু মানে বড় ব্যাপার, তাই না? যে দেখলেই কিনতে হবে, মানে নেই। কিন্তু আমি কিনেছি, অনেক কিছুই কিনেছিলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এর পরের প্যান্ডেল দেখবো। এই প্যান্ডেলটা তো দেখেই নিলাম, তো এর পরের প্যান্ডেলটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই আমরা। তো এইটা দেখে বেরিয়েই দেখো, এই দেখো লাইন দেখো একবার। এই প্যান্ডেলটা দেখতে মিনিমাম 1.5 ঘন্টার উপর টাইম লেগেছিল। ঠিক আছে, তো এই সেই ঠাকুরটা, যে ঠাকুরটা মানে যে প্যান্ডেলটার কথা আমি বলছিলাম। তো এইটা মাইকে অ্যানাউন্স করছিল, শুনছিলাম যে এই প্যান্ডেলটা মানে তৈরি হতে নাকি 3.5 মাস টাইম লেগেছিল। মানে 3.5 মাস আগে থেকেই প্যান্ডেলটা তৈরি করা চলছিল। তো এই যে আমরা এত অপেক্ষার পর আস্তে আস্তে ঢুকতে চলেছি, এই যে তারকা করেছিল। তো চলো এখানটায় আমরা দেখি, এটাই সবচেয়ে, আমার তো যে কটা প্যান্ডেল দেখেছি তার মধ্যে এটাই সবচেয়ে নাম্বার 1 লেগেছে। তো খুবই সুন্দর হয়েছে সত্যি, অসাধারণ কাজ। চলো তোমার সাথে এটাই শেয়ার করব। সমস্যা একটাই, এতক্ষণ যে লাইন দিয়ে আমরা আসলাম, তো ভেতরে আমরা 5টা মিনিট দাঁড়াতে পারিনি, 5 মিনিট কি 2 মিনিটও দাঁড়াতে পারিনি। আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে বার করে দিয়েছে। ঠিক আছে, তো চলো মানে ভেতরটা ঢুকে একটু মাঠ আছে সামনে, তো সেইখানটা দাঁড়াতে পেরেছিলাম একটু। মানে এত গ্যাদারিং ছিল, সেখানে একটু গরম লাগছিলো লাইনে, তো তাই ভেতরে মাঠে ঢুকে একটু দাঁড়িয়ে একটু ভিডিও করেছিলাম এই যে ভিতরটা। তারপরে কিন্তু আমরা মানে মন্দিরের ভেতরে ঢুকেই মাকে দর্শন করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি ভেতরে, কিন্তু সেরকম কোনো ভিডিও আমরা করতে পারিনি। তো যারা যারা ঠাকুর দেখতে গেছো, এই মণ্ডপে গেছো, প্যান্ডেলে গেছো, অবশ্যই তারা জানো যে ভেতরে কিন্তু 1 মিনিটও দাঁড়াতে দিচ্ছে না। তো যাই হোক, এতক্ষণ লাইন দিয়ে আসার পরে ঠাকুর দেখেছি, এই ঠাকুরটা কিন্তু সত্যি সেরা সেরা হয়েছে। মানে এতক্ষণ অপেক্ষা করেছি, এত কষ্ট করেছি, লাইন দিয়ে এসেছি, দেখো এই যে ভেতরটা মানে সত্যি মানে মায়ের মুখটা দেখলেই যেন সব কিছু মানে শান্তি। দেখো অসাধারণ হয়েছে এই মূর্তি, অসাধারণ কাজ, প্যান্ডেলের কাজ দেখো চারিদিকে। যেটুকু পারি শেয়ার করেছি, হাঁটতে হাঁটতে সেটুকুই শেয়ার করে নিয়েছি। জাস্ট এই পাশ থেকে ঢুকেছি আর পেছন সাইড দিয়ে বেরিয়েছি, তো তার মধ্যে যেটুকু পেরেছি ক্যাপচার করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম সেইটুকুই। তো দেখো আমার তো দারুণ লেগেছে, কোনো কথা হবে না। খুব সুন্দর লেগেছে। যে কটা প্যান্ডেল দেখেছি, বেশ কয়েকটা দেখেছি, বেশি দেখিনি, তার মধ্যে এটাই আমার যেন সবার ওপরে লেগেছে। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা।
তো দেখতেই পাচ্ছ। আর এর জন্যই কিন্তু এত ভিড় মানুষ এত ভিড় করে এই ঠাকুরটা দেখতে আসছে, এত দূর দূর থেকে দেখতে আসছে। তো এই প্যান্ডেল থেকে বেরিয়ে আর একটা পাশেই একটা ছিল মণ্ডপ প্যান্ডেল আর কি, সেটাই কিন্তু দেখে নিয়েছিলাম। আমি কিন্তু খুব একটা নাম জানি না, ঠিক আছে, কোন প্যান্ডেল কোথায় হয়েছে বা কি আমি কিন্তু নাম জানি না। আমি থিমের নামগুলো তোমাদের সামনে বলে দিলাম, ঠিক আছে। তো ওটা দেখতে এসে পাশেই কিন্তু এই মণ্ডপটা ছিল, ওটা দেখে নিলাম। তো দেখো এখানে ভিতরটা, এই মণ্ডপের ভিতরটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর কত সুন্দর কত ভিড়, দেখো লোক লোক আর লোক, চারিদিকে লোকের লোক। তো খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে। অনেকে অনেক দূর দূর থেকে এসে ঠাকুর দেখতে। তো লাইনে দাঁড়িয়ে স্বাভাবিক সবারই একটু পরিশ্রম হয়, কিন্তু যখন ভেতরে আমরা ঢুকি মায়ের মুখ দর্শন করি, ভেতরে সব কিছু দেখি, তো আমাদের কিন্তু সেই ক্লান্তিটা দূর হয়ে যায়। তো দেখো সবার হাতে কিন্তু ক্যামেরা, সবাই ক্যামেরা বন্দি করছে, কত ভালো লাগছে দেখতে। তো চলো আমরা লাইন দিয়ে এগিয়ে যাই। তো এই ঠাকুর তো দেখা হয়ে গেল। দেখো লাইটিং দেখো খালি, এই লাইটিংটা কিন্তু অসাধারণ লাগছিলো। জাস্ট ক্যামেরায় হয়তো অতটা তোমরা বুঝতে পারবে না, বাট যারা সামনে দিয়ে দেখেছো খুব সুন্দর। এই যে দেখো মায়ের মূর্তি, এই ঠাকুরটাও খুব সুন্দর, প্রতিমাও খুব সুন্দর হয়েছে। তো আমি নামগুলো জানি না কোন ঠাকুর কোথায় হয়েছে, আমি এই জায়গার নামগুলো হয়তো জানি না, কিন্তু সবই প্রপার বারাসাতের মধ্যেই ঠাকুরগুলো আমরা দেখেছি। বেশি না 5 থেকে 6টা ঠাকুর দেখেছি আমরা, বড় ঠাকুর, বড় প্যান্ডেল। তো ছোটোখাটো অনেক ঠাকুরই দেখেছিলাম, সব হয়তো আমি ভিডিও করতে পারিনি। তো বড় প্যান্ডেল কিন্তু সবকটাই আমি ভিডিও করার চেষ্টা করেছি, ঠিক আছে। তো চলো দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটা, খুব সুন্দর লাগছে। তো দেখো ঠাকুর দেখে বেরিয়ে এসেই কিন্তু দেখো এখানে মেলা, আর মেলায় দেখো সব বাচ্চারা কি সুন্দর বোর্ডে কিন্তু মানে এই যে জলটা এখানে রাখা, জলের মধ্যে কিন্তু এই বোর্ড রয়েছে, বাচ্চারা কিন্তু এর মধ্যে দিয়ে কি সুন্দর যাচ্ছে। তো খুবই সুন্দর লাগছে চারিদিকে, দেখো আলো আর আলো, সামনেই কিন্তু দেখো কত নাগরদোলনা। আমার তো এগুলো দেখলে আমি চড়বো কি, আমার তো ভীষণ ভয় লাগে, তাই চড়ার কথা আমি স্বপ্নও ভাবতে পারি না। তো দেখো এখানটা আমরা দেখে নিলাম, আর এখানে চলে এসেছি মেলারই একটা দোকানে। তো দেখো অনেক কিছুই রয়েছে এখানে, খুব সুন্দর সুন্দর ইউনিক জিনিস রয়েছে, বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আমি এখান দিয়ে বেশ কিছু জিনিস নিয়েছিলাম আমার ছেলের জন্য। তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো ভিডিওর, এই ভিডিওতে হয়তো হবে না, তো নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো আমি কী কী নিয়েছিলাম মেলার থেকে বা এই দোকান থেকে। তো অনেক কিছু নিয়েছি বলে তাই জন্য এই দোকানের কাকু কিন্তু আমাকে একটা জিনিসও গিফট করেছিল, তো সেটাও আমি পরে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। তো চলো এগুলো আমরা দেখে নিচ্ছি। আর চলে এসেছি মেলায়, এসেছি অথচ নিজের জন্য চুড়ি কিনবো না, সেটা তো কখনো হতেই পারে না। তো দেখো এখানে চুড়ির দোকান দেখলাম, আর আমার কিন্তু খুব চোখে লেগে গিয়েছিলো। তো এখান থেকে কিন্তু আমি যেটা হাত দিয়েছিলাম যে চুড়িতে, ওই সেটটা কিন্তু আমি নিয়েছিলাম। তো খুব ভালো লাগছিলো, হয়তো একটু দাম হবে, তো মেলাতে একটু দাম হবে, তো যাই হোক কিন্তু জিনিসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর লাগছিলো। তো আমি এখান থেকে চুড়ি নিয়েছি, আরও বেশ কিছু জিনিস নিয়েছিলাম। তো দেখো রাস্তা দেখো চারিদিকে আলো আলো আলো, বেশ অনেকটাই রাত কিন্তু এখন প্রায় দুটো বেজে গিয়েছিল আমার মনে হয়। তো আমরা কিন্তু এখানে এসে এক জায়গায় বসেছিলাম, কিছুক্ষণ বসার পরে তারপর আমরা আবার ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। সবার লাস্টে আমরা দেখেছি মনে হয় কেএনসির ঠাকুরটা দেখতে গিয়েছিলাম। তো সেটা দেখেই মনে হয় আমরা বাড়ির পথে আবার রওনা দিয়েছি। তো দেখো রাস্তায় লোক, এখনও কেউ বলবে না রাত 2টো 2:30 বাজে, মনে হচ্ছে যেন সন্ধে 7টা 7:30 বাজে, এত লোকের ভিড়। দেখো বন্ধুরা, শুধু প্যান্ডেলের কাজটা জাস্ট দেখো। এটা হচ্ছে কি কেএনসির ঠাকুর, সবার লাস্টে এই ঠাকুরটাই আমি দেখেছিলাম। তো এই থিমটাও খুব সুন্দর হয়েছিল। তো দেখো এটা সতীদাহ প্রথা থিমটা করেছিল, খুব সুন্দর লেগেছিল এটা, ভেতরের কাজ আর ভেতরে মানে কিছু কিছু জিনিসগুলো বলছিল, খুব ভালো লেগেছিলো এটা। মাঝখানে একটা জিনিস করেছিল, সেটাও খুব দেখে আমি ক্যামেরা বন্দি করেছি, তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো দেখো প্যান্ডেলের কাজটা আমি ভেতরে ঢুকছিলাম আর তখনই ক্যামেরা বন্দি করছিলাম। এখানটা করেছে সতীদাহ প্রথা, ওই যে চিতাটা এখানে করা হয়েছে, খুব ভালো ইউনিক খুব সুন্দর কাজ, খুবই সুন্দর হয়েছে। এটা হয়েছিল বারাসাত কেএনসি ঠাকুরটা, এই প্যান্ডেলটা। তো খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলে। অনেকটাই যেহেতু রাত, আমাদের কিন্তু
খুব একটা প্যান্ডেলের লাইন দিতে হয়নি এই প্যান্ডেলটা। এইখানে তো নাম খুবই নাম, কেএনসির নামটা তো, কেএনসি তো বিখ্যাত, কিন্তু সেই হিসাবে আমাদের কিন্তু লাইন দাঁড়াতে হয়নি, রাত হয়ে গেছিলো যেহেতু। চলে এসেছি, দেখো ঠাকুর দেখে চলে এসেছি। আমরা কিন্তু আমাদের পাড়ায় ঢুকে গেছি, আফজালপুর রামকৃষ্ণ পল্লীতে কিন্তু ঢুকেই গেছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।